ওই উল্লুক, মাথা ছাড়া গাধা একটা। এতবার ফোন করেছি, কই ছিলি? সরি মা, আমি একটু ঘুমিয়েছিলাম। সরি। দাঁড়া, আমরা আসছি তো। তোকে পেটানোর অভাব। এখন কি অবস্থা? জি ভালো। বাসায় যাব এখন। আচ্ছা, আমরা আসছি। তোর আব্বুর বিজনেস থেকে আসলো আজ, তাই আজই আসছি। ওকে, চলে আসো। আই এম ওয়েটিং। লাভ ইউ। ঠিক তখনই রাইসা দরজায় এসে হাজির। এভাবে আই লাভ ইউ আর কিস করা দেখে রাইসার পা থেকে যেন মাটি সরে গেছে। রাইসা রাগে লাল হয়ে গেছে, সাপের মতো ফোঁসফোঁস করছে রাগে। আমি ফোনটা রেখে মুচকি মুচকি হাসছি, যেটা দেখে রাইসা আরও রেগে গেছে। আমি হঠাৎ ফোঁসফোঁস শব্দে দরজার দিকে তাকাতেই রাইসার রাগ এখানে বসে অনুভব করতে পারছিলাম, যেন আমি কোনো আগুনের তাপ শরীরে অনুভব করছি। তবে ওর এই রাগার কারণ আমার অজানা। ইদানিং ওর হাবভাব আমার বোঝার বাইরেই থাকে। হুট করে মাইশা আপুর কথা মনে পড়ে গেল। রাইসা আমাকে পছন্দ করে। বুকের ভেতরে ধুক করে উঠল। নিতান্ত সুন্দরী মেয়ে যখন কোনো পুরুষের উপর ভালোবাসার দাবি নিয়ে বসে, তখন ওই পুরুষের হিতাহিত ভাবনা চিন্তা কমে যায়। ভাবনার বাসা বাঁধে ঘরে। আমিও তার ব্যতিক্রম না। তবে কথা হলো, ও আমার মামাতো বোন। আমি কি কখনো এমনটা চেয়েছি? না না, চাইনি। চাইনি বলতে আমি কখনো ওকে নিয়ে সেভাবে ভাবিনি, মাথাতেই আসেনি। তবে সব কিছু জানার পর কেমন জানি লাগছে। রাইসা আমার সামনে। এর আগে ওকে দেখলে হাসি ঠাট্টা মজা করতাম, কিন্তু কালকের পর থেকে আমি কেমন জানি হয়ে গেছি। ভাবনাগুলো ওকে দেখে কেমন হারিয়ে যাচ্ছে। কী যে হচ্ছে কে জানে। আপাতত এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর ওকে কেন আসতে হবে এখন? এসব ভাবার মাঝেই রাইসার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কে ছিল? কে ছিল এটা? রাফি, আমি জানতে চাইছি কে ছিল এটা? কোনটা? ন্যাকা। সব ছেলে এরকম, মনে মনে শয়তানি। কেবল যে আই লাভ ইউ, তারপর কিস। সত্যি করে বল কে? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তোর মাথা খারাপের কি হলো? আমি যাকেই বলি একে তো আমার রাগার কথা, আর রাগ করছিস তুই। তোর জন্য দেখ তো কি হয়েছে, এখানে পড়ে আছি। এখানে আমার দোষ? গাধা কোথাকার! সব দোষ তোর, লুচ্চা বেডা। এই সাবধান সাবধান, কি বলছিস আমাকে? আমি লুলু উল্লু? এত বড় সাহস! ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। কানের 3 আঙ্গুল নিচে দেবো একটা। এই যে এখন দে, দে না দে। রাইসা আমার পাশে বসে আমার একদম কাছে ওর লাল মুখটা এনে এসব বলতে লাগলো। আচ্ছা, এর মুখটা লাল কেন হয়েছে? শুনেছি মেয়েরা রাগলে অথবা লজ্জা পেলে এমনটা হয়। বুঝতে পারছি না ও রেগে আছে না লজ্জা পেয়েছে। তবে এত কাছ থেকে রাইসাকে আমি এই প্রথম অনুভব করছি। আলাদা এক মায়া আছে এই লাল বর্ণের চেহারায়। আমি বুঝতে পারছি যে আমি দুর্বল হয়ে পড়ছি। না না, এটা কি হচ্ছে? আমি কি ভাবছি এসব? ও আমার বোন, এসব ঠিক না। আমি আমতা আমতা করে বললাম, মুখ সরা। না, সরাবো না। মার আমাকে। আমাকে মারলে তোর ভালো লাগলে মার না। দেখ, ফাইজলামি করবি না। আমি তোর বড়। দূরে যা, দূরে। লুচ্চা কোথাকার! বাইরে আমাকে ওভাবে ধরার সময় কই ছিল তোর এসব লেকচার? তখন তো খুব জড়িয়ে ধরেছিলি। ওই কি বলিস? আমি তোকে কেন ধরতে যাব? বদনাম দিবি না আমাকে। আইসে আমার সাধু। প্রথমে জড়িয়ে ধরেছিলি, আমি কিছু মনে করিনি, কিন্তু আস্তে আস্তে আমাকে ওভাবে ক্লোজলি জাপটে নিয়েছিলি, আমি নিজেকে সামলাতে পারিনি। আর এটা কোনো মেয়ের জন্য সাধারণ ব্যাপার না, ওকে? তাই আমি ব্যালেন্স করতে পারিনি। এই কথা বলতেই ওর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে, আর আমি ওর সামনে লজ্জায় গাধা বনে গেছি। তখন তো আমারও কিছু মনে ছিল না বা খেয়াল ছিল না। এত ঘুম আসছিল যে কিছুই বুঝতে পারিনি। সব দোষ এই ঘুমের। আমি বললাম, সরি, আমারই ভুল। বাবা, সরি বলতে পারিস? আজকে জানলাম। দেখো, আমার ভুল, তাই বলছি। আমি তখন ঘুমের কন্ট্রোলে ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন তুই আমার সাথে এসব বাচ্চামি করা বাদ দে, ওকে? বাচ্চামি মানে কি? মানে হলো, দেখ, আমি আর তুই এখন বড় হয়েছি, তাই না? সো আমাদের এখন একটু দূরত্ব রাখা উচিত। এইভাবে যখন তখন এত কাছে চলে আসিস যে ভালো দেখায় না। কার জন্য? কার জন্যে মানে কি? মানে কার জন্য এসব বলছিস? ফোনের ওই মেয়েটার জন্য? দেখি ফোন দে, কল করো ওই মেয়ের কাছে, আমি কথা বলবো। না, পারবো না। তুই আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবি না, আর কখন আমার এত কাছেও আসবি না, বুঝলি? আমার কথা শেষ হলে
আমি আর চোখে রাইসার দিকে তাকালাম। বেচারির চোখে পানি টল টল করছে। এই মেয়েদের এক দোষ, কিছু হলে এদের চোখের পানি বাঁধ ভেঙে অপর পাশের মানসিককে আহত করতে ছুটে আসে। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্নাও শুরু করে দিয়েছে আর বলছে, না, বুঝবো না। আমি তোকে ভালোবাসি সেই ছোট থেকে। আমি গাড়ি চালানো শিখেছি তোর জন্য। আমি আগে ভয় পেতাম বাইক দেখে, কিন্তু তুই ভালোবাসিস বলে আমি এইটাও শিখে নিয়েছি। তুই রাতের আকাশ দেখতে ভালোবাসিস বলে আমি রাতকে ভালোবাসতে শুরু করেছি। তুই সুরমা পছন্দ করিস বলে আমি কাজলের পরিবর্তে চোখে সুরমা পড়তে শিখেছি। তোর সব পছন্দকে আমি নিজের করে নিয়েছি। আমার ভাবনার প্রতিটি ছন্দে তোকে নিয়ে বেঁচেছি। আর আমার ভালোবাসাকে এইভাবে ছুঁড়ে ফেলছিস? আমার ফিলিংস, আমার ভালোবাসা সব এতটাই মূল্যহীন? কি কমতি আছে আমার মাঝে? বল না, কি এমন নেই আমার মাঝে? চেহারা ভালো না, নাকি আমাকে ভালোবাসা যায় না? ফিগার পছন্দ না, নাকি আমি বাজারের কোনো 2 টাকার মেয়ে যে আমাকে ভালোবাসা অপরাধ? আমি হঠাৎ করে রাইসাকে একটা থাপ্পড় মেরে বসলাম। নিজেও জানি না কেন মারলাম। হঠাৎ করেই এভাবে ঘটে যাবে বুঝতে পারিনি। হ্যাঁ, ও আমার বোন। ওর মুখ থেকে এসব শুনে কেমন জানি রাগ উঠে গেল। হ্যাঁ, আমি ওকে কখনো ওভাবে ভালোবাসিনি, তবে এটা না যে আমি এসব ভাববো ওর সম্পর্কে। আমি ওকে ওভাবেই দেখেছি, যেভাবে একজন বোনকে দেখে একটা ভাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মুখে আমার হাতের ছাপ পড়ে গেছে। রাইসা ভীষণ ফর্সা বললেই চলে, যেন গায়ে একটু টোকা দিলেই রক্ত ঝরতে শুরু করবে। ওর ফোপানি দ্বিগুণ হয়ে গেছে, চোখ থেকে পানি যেন ঝর্ণার মতো ঝরে চলেছে। কি করব আমি বুঝতে পারছি না। একটা মেয়ে এভাবে সামনে বসে কান্না করছে, আমি দেখা ছাড়া যেন কিছুই করতে পারছি না। মাইশার কথা মাথায় ঘুরছে, যে করে হোক ওকে বোঝাতে হবে। এভাবে চললে আসলেই রাইসা কিছু করে বসবে। রাইসা অনেক রাগী বললেও কম হবে, এর থেকেও বেশি। কেন জানি আমার সাথে ও কখনো রাগ দেখায় না। আমার কাছে আসলে একদম সুইট হয়ে যায়, একদম পাল্টে যায়। আমি ওর হাতটা ধরার চেষ্টা করলাম, তবে ও হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিল। 2-3 বার এমন করার পর আমি বললাম, কান্না থামা। ও মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, লোকজন এসে পড়বে, অন্য কিছু ভাববে, চুপ কর। আমি সরি, ভেরি সরি। আসলে তোর কথাগুলো আমি যেন কেমন মানতে পারিনি, তাই মাথা গরম হয়ে গেছিল। তুই একদম ফালতু কোনো বস্তু না যে আমি তোকে ওইভাবে বিবেচনা করব। তুই আমার বোন, তোর সম্পর্কে আমি অনেক ভালো ভাবি, বুঝতে পারছিস? সবাই তোকে কত ভালোবাসে জানিস না? রাইসা কান্নার সুরে বলল, তাহলে তুই কেন ভালোবাসিস না? সবাই পারলে তুই কেন পারবি না? আগে কান্না থামা। না, পারবো না। দেখ রাইসা, আমি সাফ বলে দেই, আমি তোকে বোনের নজরেই দেখি আর দেখব, বুঝতে পেরেছিস? এটা ফাইনাল কথা তোর? হ্যাঁ। ওকে, ঠিক আছে। লিসেন, আজকের পর থেকে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, কথা বলবি না আমার সাথে। আমি মরে গেলেও আমার কাছে আসবি না তুই। আমাকে কখনো দেখিসও না, আমার আশেপাশেও আসবি না। না হলে আমি কিছু করে বসবো, মনে রাখিস। বাই, ভালো থাকিস। রাইসা উঠে চলে গেল। আমি বারবার ওকে থামতে বললেও থামিনি, উঠে চলে গেছে। আমি মাইশা আনুকে কল করলাম। 2 বার কল করার পর ধরল। হ্যালো রাফি, বল কি হয়েছে? আপু ঝামেলা হয়ে গেছে। কি হলো আবার? রাইসা এখানে এসেছিল। ও কখন গেল আবার? একটু আগে। কি হয়েছে তা তো বল। আমি সব কিছু মাইশা আপুকে খুলে বললাম। আপু শুনে ঘাবড়ে গিয়ে বলল, রাফি কি করেছিস সেটা তুই? তুই জানিস আজ পর্যন্ত রায়কে কেউ থাপ্পড় তো দূরের কথা, টার্সও করেনি। বাসায় জানতে পারলে যুদ্ধ বেঁধে যাবে। আমি কি করতাম আপু? ও এইসব কথা বলছিল, আমার মাথায় কাজ করছিল না। কি করব বুঝতে পারছি না। আমি জানি না এখন কি হবে। জানিস তো ও কি রাগী। হ্যাঁ, তাই জন্য চিন্তা করছি। ও বাসায় গেছে। আপু ওকে একটু সামলাও, আমি আসছি। কিভাবে আসবি? আমি গাড়ি পাঠাচ্ছি। না না, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, আসছি আমি। ওকে, তুমি ওকে আগে সামলাও। আচ্ছা, আমি ট্রাই করছি। মাইশা দ্রুত ওর মায়ের কাছে চলে গেল। মাইশাকে এভাবে আসতে দেখে উনি বলল, কী রে, কি হলো? এভাবে দৌড়ে বেড়াচ্ছিস কেন? এই কফিটা তোর আব্বু আর খালুকে দিয়ে আয়, দেখ ছাদে আছে। ধর, রাখো তো, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। তুমি আগে কথা শোনো। কি হয়েছে? এমন করছিস কেন? আম্মু ঝামেলা হয়েছে। রাইসা হসপিটালে গেছিল। জানি, বলেই গেছে।
কি করব? আমার কথা শোনেও? আরে ওখানে রাইসা রাফিকে বিভিন্ন কথা বলেছে। কি বলছে? মাইশা সব খুলে বলল মামিকে। উনি তো অবাক, বলল, রাফি এটা করেছে? হ্যাঁ। ঠিক করেছে। মেয়েটা দিন দিন পাগলামির সীমা পার করে যাচ্ছিল। এটাই ভালো হয়েছে। আমি আর রাফিকে কোনো দোষ দিব না। মাইশা, এ কথা তোর বাপকে যেন বলিস না, না হলে আবার ওনাদের ভাই বোনের মাঝে ঝামেলা হয়ে যাবে। জানিস তো তোর আব্বু রাইসাকে কত ভালোবাসে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এখন এর থেকেও বড় সমস্যা হলো রাইসাকে কে কন্ট্রোল করবে? ও তো এখন আগুনের মতো হয়ে আছে। ওকে, এদিকে একটু দেখ তুই। মেয়েটাকে নিয়ে আমি সত্যিই পারি না। এদিকে ইরফান এসে হাজির। রাইসার ছোট খালা মানে ইরফানের আম্মু ছেলেকে নিয়ে রুমে চলে গেলেন। ইরফান বলল, এই তো মা, আমি চলে এসেছি। এখন তো আসবেই। বলি তোর নিজের ব্যাপারে কোনো চিন্তা নেই, তোরা আমাদের সাথে আসা উচিত ছিল। আমি তো এসেই গেছি। আম্মু, তুমি ভাবো রায়সা কখনো নওশাদ ভাইকে পছন্দ করবে? কখনোই না। ও কত বড় আমাদের থেকে, তুমিও না কিছুই ভাবো না। সেই যাই হোক, কি হয় কখন বলা যায় না। শোন, রাইসার সাথে সাথে থাকবি, ওকে? পাশে পাশে থাকবি। আম্মু, আমি বুঝে নেব, চিন্তা করো না। আমরা কত একসাথে খেলছি। গাধা, সেটা ছোটবেলা ছিল, এখন আর ওই পুতুল খেলার বয়স নেই, বুঝেছিস? হুম। রাইসা বাসায় এসে গাড়ি রেখে সোজা নিজের রুমে চলে এসেছে। রাগে যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। মাইশা পেছন পেছন রুমে চলে এসেছে। রাইসা মাইশাকে বলল, আপু, আমাকে একা থাকতে দে একটু। রাইসা বোন আমার, মাথা ঠান্ডা কর। আমার ভীষণ রাগ হচ্ছে আপু, আমি একা থাকবো। রাইসার চিল্লানি শুনে বাসার সবাই দৌড়ে চলে আসলো। মাইশা বুঝে গেল আজ আর রাইসাকে শান্ত করা আমার পক্ষে সম্ভব না। মাইশা বাইরে চলে আসলো। দরজা হালকা আটকে দিয়ে মাইশা বাইরে চলে এলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মান্নান সাহেব এসে বলল, কি হয়েছে রাইসার? আপু রাইসা রেগে আছে। আরে রাইসা তো রাফিকে আনতে গেছিল, তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে, তাই এমনটা করছে। এই দুইটা ছেলে মেয়ে সেই ছোট থেকে শুরু করেছে, আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসার দরজা খোলা, তবে ওর রুমে যাওয়ার মতো সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শোনে না, আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না। ছোট থেকেই রাইসা এমনই, একা থাকতে একটু ভালোবাসে। ওর নেচারটাই এমন। এটা দেখে বড় খালা মনে মনে ভাবছে, এটাই সুযোগ। নওশাদ, রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লাফাতে। সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে, আর ওকে মানাতেও পারে। পাশে থাকা রাইসার ছোট খালাও মনে মনে এসবই ভাবছে। কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগেই বড় খালা বলল, ভাইজান, নওশাদ কি বলে দেখেন, রাইসার রাগ দেখবেন সব উড়িয়ে দেবে। আরে বুবু, আমার মেয়েকে জানিস না, শেষে রাগের মাথায় নওশাদকেই কিছু বলে বসবে। দেখ না, নওশাদ আমার ছেলে, বুঝলি? এই নওশাদ, বাবা, রাইসার রাগ দূর করতে পারবি না? জি, চেষ্টা তো করতেই পারি। রাইসার আম্মু মনে মনে ভাবছে, এরা এভাবে মানবে না, রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে। আমার কি, নিজেরাই যখন কিছু বুঝতে চাইছে না, আমার মনে হয় এরপর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে। কি আর করার, দেখি কি অবস্থা হয়। রাইসার আব্বু জানে কি হবে, তাই কিছু না বলে উনি বলল, আমি গেলাম, কারণ আমি জানি কি হবে। আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না, আমি জানি। দেখো ট্রাই করে। আমি গেলাম। নওশাদ, যা না, আমি জানি তুই পারবি। রাইসার ছোট খালা মনে মনে রেগে আছে। ভাবছে, বড়বাবু না বললে আমি ইরফানের কথা বলতাম। ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলত যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট। নওশাদ যেন ফেল হয়ে যায়। রাইসা, মা, নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে। নওশাদ ভেতরে চলে আসলো। রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে। এমনিতেই মেজাজ স্টপে, আর এখানে এখন উনি কেন এসেছে? আর আমার রুমে এভাবে আসার পারমিশন কে দিছে? নিশ্চয়ই খালাদের কাজ এটা। নওশাদ রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ। আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে,
তাই ওর রাগের অ্যাকশনটাও বড়। আর এখনও ছোট নেই, ম্যাচিওর হয়ে গেছে। তাই ওকে ছোটদের মতো বোঝানো যাবে না। কি যে করি। রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।